দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়গুরু। ঠাকুর কোন ভক্ত পার্শ্বদকে, ঠাকুরের ভক্ত পার্শ্বদকে বলেছিলেন যে সেই ভক্ত অন্য গুরুর দীক্ষা গ্রহণ করেছিলেন, সেই গুরু ত্যাগ করে ঠাকুরের দীক্ষা নেবে? যদি এতে গুরু ত্যাগের পাপে পড়ে, তখন ঠাকুর তাকে কি বলেছিলেন? কি বলেছিলেন যে গুরু ত্যাগ করা যায় কি যায় না, বা কিভাবে তিনি ঠাকুরকে সেই অন্ধকার থেকে আলোর পথ দেখালেন, সেই ঘটনাটি আজকে আলোচনা করব। সতীশচন্দ্র জোয়ারদার। সতীশচন্দ্র জোয়ারদারের কথা আমরা সবাই জানি, কারণ তার বিভিন্ন গ্রন্থ রয়েছে ঠাকুর সম্পর্কিত। ঠাকুরের অকৃত্রিম ভালোবাসায় এবং এই জাতীয় নানান রকম ঠাকুরের যে ঘটনা লীলা দেখছেন, সেসব দেখে সতীশচন্দ্র ক্রমে ক্রমে ঠাকুরের প্রতি আকৃষ্ট হওয়া শুরু করলেন। একদিন ঠাকুর ও অনন্ত মহারাজকে নির্জনে পেয়ে তিনি অকপটভাবে বলেন, তিনি অকপটভাবে, মনে কোনো দ্বিধা না রেখে একদম মন খুলে তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর, কেউ কেউ আপনাকে মহাপুরুষ বলে, কেউ কেউ আপনাকে পূর্ণ অবতার বলে, কিন্তু আমি তো এখনও বুঝতে পারিনি, বিশ্বাস করতেও পারিনি। তবে এটা বুঝতে পেরেছি যে আপনি আমার মনের ভেতরের সমস্ত ব্যাপার, সব কথা, সব কিছুই আপনি জেনে যান। আমি অনেক সাধু সন্ন্যাসী, অনেক মহাপুরুষের সঙ্গে মিলেমিশে ঘুরে ফিরে বহু সম্প্রদায়ের সমস্ত খবর জেনে শুনে এবং গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে যথাসাধ্য সাধন ভোজনও করছি, কিন্তু সেই অন্ধকারেই পড়ে রয়েছি। কোনো উন্নতি আমার হচ্ছে না, বিশেষ কোনো ফল পেলাম না। উন্নতি মানে যে আধ্যাত্মিক জীবনের যে উন্নতি, মনের যে বিস্তার, সবার প্রতি যে যে সাধু ভাবটা হওয়া, সেই মনের বিস্তার কিন্তু আর হচ্ছে না। সেই যে প্রবৃত্তিমূলক ভাবনার মধ্যে সে পড়ে রয়েছে, সেটাই সেই সতীশচন্দ্র জোয়ারদার ঠাকুরকে এটা বললেন। বিশেষ কোনো ফল পেলাম না, যদি সহজে সত্তরে অন্ধকার দূর হওয়ার কোনো উপায় করে দিতে পারেন তবে দিন, নচেত আপনার কাছে আমি কিছুই চাই না। শ্রী ঠাকুর তার স্বভাব সুলভ হাসি ভরা মুখে স্নেহের সুরে বললেন, দাদা, আমি পূর্বেই তো বলেছি আমি মহাপুরুষ নই, অবতারও নই, তবে আপনি যা চাচ্ছেন তা অবশ্যই পাবেন। আর ভয় নেই, তিক্ত কষা ওষুধ সেবনের রোগ আরোগ্যের সময় নেই। এখন সুলভ ও বিষাদহীন উচ্চ শক্তি বিশিষ্ট হোমিওপ্যাথিকে মাত্র একমাত্রা সেবনে রোগ আরোগ্যের মতো আধ্যাত্মিক রাজ্যের রোগ সারাবার ব্যাপার হয়েছে। সতীশচন্দ্র ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার গুরু আছেন, দীক্ষা নিয়েছি, আপনার কাছে পুনরায় কিছু গ্রহণ করলে গুরু ত্যাগ ও মন্ত্র ত্যাগজনিত পাপ হবে না তো? তখন পরম দয়াল ঠাকুর বললেন, প্রকৃত গুরুত্যাগ হতেই পারে না। সে গুরুকে বিশেষ যার থেকে তিনি আগে দীক্ষা নিয়েছিলেন, বললেন সে গুরুকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করতে হবে, তাকে যা দেওয়া হয় তা দিবেন। এমনি যে কুলগুরু দীক্ষা যেটা নেওয়া হয়, তাদের একটা বার্ষিক কিন্তু একটা প্রণামী দেওয়া হয়। দেখবেন বছরে একবার করে হলেও একবার সেই গুরু যে কুলগুরুরা তারা বাড়িতে আসেন, তখন তাদের নানান সেবা দেওয়া হয়, তাদেরকে কিছু অর্ঘ্য দেওয়া হয় বাড়িতে আসার পর, সেটা দিতে বললেন ঠাকুর। যা প্রকৃত সত্য বলে জানি বন্ধুভাবে তাই বলে দিই, এখানে বংশ পরম্পরায় কোনো সম্বন্ধ নেই, এতে কোনো পাপ হবে না। যদি কোনো পাপ হয়ে থাকে, ঠাকুর বললেন, সেই পাপ আমি আমার মাথায় নিয়ে নিচ্ছি, সব পাপ আমি নিচ্ছি, আপনার সমস্ত পাপ তাপ আমি গ্রহণ করলাম। সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান হলো। দীক্ষা নিলেন সতীশচন্দ্র জোয়ারদার। বহুদিনের এক জিজ্ঞাসু মন অনেক পরখ নিরখের পর সব প্রশ্নের সমাধানের নামের অনলে প্রদীপ্ত হলো। তীরে এসে পৌঁছলো এক দিগ্ভ্রান্ত তরী। দীক্ষা গ্রহণের পরই তিনি বুঝতে পারেন নামের ক্রিয়ার সচলতা তার দেহে মনে এনে দিয়েছে এক নতুন জীবন। দীক্ষা গ্রহণ করার পর সেই নাম যখন করা শুরু করলেন,
তৎক্ষণাৎই দু একদিন পরেই তিনি বুঝতে পেলেন এই নামের কি জোর, তার শরীর মন যেন অন্যরকম একটা উৎফুল্লতার কাজ শুরু করে দিল, যে এই নামের এত জোর। পৃথিবীর প্রতিভা হলো এক নতুন দৃষ্টিতে, জীবনকে মূল্যায়ন করতে শিখলেন নতুন করে ঠাকুরের আলোকে। তারপর তিনি নতুন করে তার জীবনকে এগিয়ে নিতে চললেন আধ্যাত্মিক জীবনে, ঠাকুরের আলোকে সাজিয়ে তুললেন তার জীবনকে। আমরাও যদি ঠাকুরের সেই নামটা অনবরত চলাফেরায় করে থাকি, নাম ধ্যানে যদি বসি, আমরাও বুঝতে পারবো, যদি অনুরাগের সাথে সেই মানে কৃত্রিমভাবে নয়, একদম স্বাভাবিকভাবে মন থেকে যদি আমরা করি, আমরাও কিন্তু এই নামের ক্রিয়া, নামের ফলে কি হতে পারে, অন্তরটা কেমন হয়ে তৈরি হয়ে যেতে পারে, সেটা কিন্তু আমরাও উপলব্ধি করব। আমরা উপলব্ধি অনুভব করার জন্য, ঠাকুরকে উপলব্ধি অনুভব করার জন্য, এটা অনেকের প্রশ্ন থাকে যে কোথায় ঠাকুরকে ধরে কোনো অনুভূতি তো নেই, কোনো অনুভব তো করতে পারি না, ঠাকুর আমার সাথে থাকে। ঠাকুরকে অনুভূতি করতে গেলে, ঠাকুরকে অনুভব করতে হলে তার সাথে যুক্ত হতে হবে, তার ছোট ছোট বলাগুলোকে পালন করতে হবে, মন থেকে ভালোবেসে, তাকে ভালোবেসে যদি তার কথাগুলোকে একটু একটু করে পালন করি, তখনই বুঝতে পারবো যে ঠাকুরকে অনুভব করতে পারবো আমরা, যে ঠাকুর কীভাবে আমাদের সাথে থাকেন। জয় গুরু।